নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব, রাশিটি হলো মিথুন অর্থাৎ জেমিনাই। মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বুধ এবং বৃহস্পতির সংযোগ আপনার ঠিক দ্বিতীয় ভাবে তৈরি হতে চলেছে। দেখুন, পালক পুত্র বুধ, বৃহস্পতির পালক পুত্র হচ্ছেন বুধ। তার সাথে বৃহস্পতির কম্বিনেশন, জ্ঞান প্রজ্ঞার সাথে বুদ্ধির কম্বিনেশন। ফলাফল তো আসবে, ভালো হোক খারাপ হোক কোনো একটা ফলাফল আসবে। আর আমি আপনাদের বলি ফলাফলটা ভালোই আসবে। জ্ঞান প্রজ্ঞার সাথে বুদ্ধির কম্বিনেশনে আপনার জীবনচক্রে একাধিক পজিটিভ পরিবর্তন হতে চলেছে। দেখুন, দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের মূলত ধন ভাব, আমাদের সঞ্চয় ভাব, আমাদের বাণীর ভাব হচ্ছে দ্বিতীয়। খাদ্য অভ্যাস যেহেতু মুখকে রিপ্রেজেন্ট করে, সেখানেও খাদ্যের রুচি বা ইত্যাদি বিষয় দ্বিতীয় ভাব থেকেই আমরা দেখি। বুধ হচ্ছে মিথুনের রাশির অধিপতি, মিথুনের চতুর্থপতি, এবং অবস্থান করবেন দ্বিতীয় ভাবে। লগ্ন বা রাশি হচ্ছে আপনার স্বাস্থ্য, আপনার সম্মান, আপনার মাথা উঁচু রাখার টেন্ডেন্সি। এবং যখনই আমরা দেখলাম যে আপনার চতুর্থ ভাব, আপনার পরিবারকে বুধ কানেক্ট করে দ্বিতীয় বসে আছে। সপ্তম পতি হচ্ছেন বৃহস্পতি, দশম পতি হচ্ছেন বৃহস্পতি, তিনিও দ্বিতীয় থাকবেন। সপ্তম কলত্র ভাব, দশম হচ্ছে কর্মভাব। আজকে এই গ্রহগুলি বা এই গ্রহ দুটির সুন্দর একটা কম্বিনেশন মিথুন রাশির জাতক জাতিকারা পাচ্ছেন। কি ফল পাবেন? ফার্স্ট বলি, আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। মিথুন রাশির যারা যারা ভিডিও দেখছেন, শুধু তারা নয়, যারা ভিডিও দেখছেনও না, যারা কিন্তু রাশি মিথুন, তাদের মাথায় রাখতে হবে এই সময়টা এন্টায়ার মিথুনের জন্য ভালো। তবে এখানে প্রশ্ন হয় সবার জন্য দাদা। দেখুন, জন্মছক বিশেষ কিছু কথা বলে, তবে অলমোস্ট 70% ক্ষেত্রে আমরা বলতে পারি এই সংযোগ ভালো ফল দেবে। এই সংযোগের প্রভাবে আপনার আটকে থাকা টাকা পয়সা ফেরত পাওয়ার যে টেন্ডেন্সি, সেটা অনেকটা বাড়তে পারে। পারিবারিক ব্যবসা বা ট্রেডিং থেকে একটা বড়সড় আর্থিক লাভ আপনার কিন্তু হবে। তবে আমি কখনোই আপনাকে নির্দেশ দিচ্ছি না যে যান গিয়ে ট্রেডিং করুন। যারা ট্রেডিংয়ে আছেন, মোটামুটি স্কিল ওরিয়েন্টেড কাজ করেন, বোঝেন, রিসার্চ করেছেন এর আগে ট্রেডিং নিয়ে, দে ক্যান ডু অনলি। আমি বলে দিই, এই সময় আপনার কমিউনিকেশনটা ডেভেলপ করবে। অনেক মিথুন রাশি জাতক জাতিকারা আছেন, তারা মিসকমিউনিকেট হচ্ছেন, কমিউনিকেশনটাকে ঠিকঠাকে করতে পারছেন না, মাঝে মাঝেই লজিক্যাল রিপ্রেজেন্টেশনটা দিতে পারছেন না, যে কারণে কমিউনিকেশন একটা বড় বাধা পাচ্ছেন। যারা সেলসে আছেন, মার্কেটিংয়ে আছেন, পিয়ার পাবলিক রিলেশনশিপ ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত, যারা কনসালটেশন প্রোভাইড করেন, অ্যাডভাইজারি কনসালটেন্সি রিলেটেড বিষয়ের সাথে কানেক্টেড, দে ক্যান গেট এ ভেরি গুড রেজাল্ট ইন দিস ট্রানজিট। তারা এই সঞ্চারে খুব ভালো ফল পাবে। আমি আপনাদের জানিয়ে দিই, পরিবারের সাথে অনেক দিন আগে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, একটা জটিলতা তৈরি হয়েছিল। সেই জটিলতা থেকে আপনি চেয়েছেন, চেষ্টা করেছেন বেরিয়ে আসার, কিন্তু বেরোতে পারেননি। যারা পারিবারিক এই ধরনের জটিলতা থেকে বেরোতে পারেননি এবং এখনো পর্যন্ত কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের সাথে আপনার একটা মনোমালিন্য আছে, আমি বলবো পরিবারে বাধা আছে একটা, সেই পারিবারিক বাধাটা আপনার মিটে যেতে পারে। মাঝে মাঝে না লাইফ পাজলড হয়ে যায়, বোঝা যায় না কি করব, কিভাবে চললে পরিস্থিতি আরেকটু বেটার করা যাবে। এরকম নানা রকমের শঙ্কা, চিন্তা বা দুশ্চিন্তা আমাদের জীবনচক্রে কিন্তু আসে। আর বর্তমান এমন একটা সময়, আপনারা অনেকেই সেই ধরনের শঙ্কার মধ্যে, সেই ধরনের দুশ্চিন্তার মধ্যে আছেন। আমি আপনাকে একদম সিম্পল একটা কথা বলে দিই, এই শঙ্কা থেকে আপনারা বেরোতে পারবেন। পরিবারের মধ্যে ভালোবাসা, পরিবারের মধ্যে ডেভেলপমেন্ট, এগুলো অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাই যারা পারিবারিক বিষয় নিয়ে চিন্তিত, পারিবারিক বিষয় নিয়ে কার্যত ভাবিত, পারিবারিক বিষয় নিয়ে যারা অসম্ভব নেগেটিভিটির মধ্যে আছেন, তারা বেটার ফলাফল পাবেন। এটা দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি, দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলার চেষ্টা করছি। কর্মক্ষেত্রে প্রমোশন ও নতুন সুযোগ প্রাপ্তির সম্ভাবনা। দশমপতি বসে আছে দ্বিতীয়। একটা কথা বুঝুন, এই যে দশমপতির দ্বিতীয়স্থ অবস্থান, দশমে তার দৃষ্টি, এটি না খুব ভালো একটা কম্বিনেশন। এই ধরনের কম্বিনেশনে চাকরি ক্ষেত্রে ইনক্রিমেন্ট হয়, পদোন্নতি হয়, নতুন সুযোগ আসার সম্ভাবনাটা বেড়ে যায়, ভালো ভালো চাকরির সুযোগ,
নতুন করে পাওয়ার প্রবণতাটা তৈরি হয়। তাহলে একটা কথা বলতে তো কোনো বাধা নেই যে মিথুন রাশি ঠিক ৫ই আগস্ট থেকে ২৬শে আগস্ট ২১ দিনের একটা ট্রানজিট, যেখানে বুধ বৃহস্পতি সংযোগ করবে, একত্রে অবস্থান করবে, এবং এই ট্রানজিটের ফলাফলটা বেশ ভালো। অনেকে চাকরি ক্ষেত্রে নতুন অফার পাবেন, চাকরি ক্ষেত্রে নতুন সুযোগ পাবেন, চাকরি ক্ষেত্রে নতুন সুবিধাজনক জায়গা তৈরি করতে পারবেন, এবং আমি আপনাকে বলে দিই ভালো চাকরির অপশন পাবেন। অনেকের না মিথুন রাশির মধ্যে আমি দেখেছি তাদের থিঙ্কিংটা অনেক বড়। তো এরকম যারা আছেন না, তাদের ভালো চাকরির অফার বা অপশন প্রাপ্তির মতো সংযোগ কিন্তু লক্ষ্য করতে পারছি। ভালো চাকরির অফার বা অপশন আপনারা পাবেন, এটা খুব দায়িত্ব নিয়ে খুব কনফিডেন্সের সাথে আপনাদের বলছি, বা অ্যাটলিস্ট বলার চেষ্টা করছি। আমি মনে করি আপনাদের এই সময়ে খাদ্য সচেতনতা বা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। লাইফস্টাইলটাকে আরেকটু মডিফাই করার চিন্তাভাবনায় যারা আছেন, তারা মডিফাই করতে পারবে। অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি লাইফস্টাইল মডিফিকেশনের সম্ভাবনা। তবে সপ্তমপতি গ্রহ বৃহস্পতির সাথে যখনই দ্বিতীয় ভাবের কানেক্টেড হলো, মার্কারি কানেক্টেড হলো, পার্টনারশিপ ব্যবসার প্রতি আপনার আগ্রহটা কিন্তু বাড়বে। পার্টনারশিপ ব্যবসায় আপনার বোঝাপড়াটা আরও দৃঢ় হবে। যৌথ ব্যবসা থেকে বড় কোনো ডিল আপনি ফাইনাল করতে পারবেন। যৌথ ব্যবসায় বড় কোনো সফলতা আপনি কিন্তু জীবনচক্রে লাভ করতে পারবেন। তাই ব্যবসার ক্ষেত্রে ভালো পজিটিভিটি আসবে, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। যৌথ ব্যবসায় লাভ বাড়বে, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। লজিক্যাল ইনভেস্টমেন্ট, বুদ্ধিভিত্তিক ইনভেস্টমেন্ট, লজিক্যাল থিঙ্কিং আমরা করি অনেক সময়, লজিক্যাল বিষয় নিয়ে এগোনোর চেষ্টা করা হয়। যারা লজিক্যাল ইনভেস্টমেন্ট করবেন, বুদ্ধিভিত্তিক ইনভেস্টমেন্ট করবেন, তারা খুব ভালো ফলাফল পেতে পারে। আমি বলে দিই, বিনিয়োগ করলে সেখান থেকে দীর্ঘমেয়াদী আর্থিক রিটার্ন পাওয়ার সংযোগ আছে। আপনি যদি বিনিয়োগ করেন না, সেই বিনিয়োগ থেকে দীর্ঘমেয়াদী আর্থিক রিটার্ন আসবে, বিনিয়োগ থেকে দীর্ঘমেয়াদী পজিটিভিটি আসবে, এটা 100% শিওর। আপনার মিষ্টি কথা এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পেশাগত ও ব্যক্তিগত সম্পর্কগুলিকে আরো মজবুত করুন। প্রপার ডিরেকশনে একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করুন। দেখুন, ভালো সময় রোজ আসে না। কিছু কিছু সময়ে কিছু কিছু ছোট্ট কাজ আমরা যদি করে রাখতে পারি, তার একটা লং টাইম বেনিফিট থাকে। আর এই সময় আপনাকে সেই কাজগুলো করে তুলতে হবে। কোনো আইনি বা পারিবারিক সমস্যা যদি থেকে থাকে, এই সময়টাই না সমাধান করার রাস্তা পাবেন। তাই সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করুন। খুব বেশি সম্ভাবনা আছে একটা পুরনো প্রবলেম, পুরনো সমস্যা, পুরনো ভাগাভাগি সংক্রান্ত সমস্যা, এগুলোকে না যুক্তির সাথে আলোচনা করে সমাধান করতে পারার দিকে আপনি ধাবিত হতে পারবেন। কি করবেন না এই সময়? দ্বিতীয় ভাব বাণীর ভাব। এই সময় অহংকার বশত এমন কোনো কথা কাউকে বলবেন না, যা অন্যের মনে আঘাত দিতে পারে। তাড়াহুড়ো করে বা কারো কথায় অন্ধ হয়ে বড় কোনো আর্থিক ঝুঁকি বা লোন নেবেন না। তাড়াহুড়ো করে বড় কোনো আর্থিক ঝুঁকি নেওয়াটা আপনার জন্য সমস্যার হতে পারে। তাই প্ল্যান রাখতে হবে এই সময়। তাড়াহুড়ো করে বড় কোনো আর্থিক ঝুঁকি নেওয়া যাবে না। না হলে বিপদে পড়তে পারেন, না হলে বিসংবাদে পড়তে পারেন, না হলে ডিস্টারবেন্সের মধ্যে পড়তে পারেন। তাহলে বড় কোনো আর্থিক ঝুঁকি নিয়েছেন কি বিপদে পড়েছেন, দ্যাট ইজ ভেরি শিওর। দেখুন, আমি আপনাকে একটা কথা বলে দিই, মিথুন রাশির জাতক জাতিকারা না, আপনারা দায়িত্ববান। দায়িত্ব নিলে একদম, সেই বলে না, ধরে আনতে বললে বেঁধে আনে, এটা মিথুন। পরিশ্রম করবে, মানুষের পাশে দাঁড়াবে, এই প্রবণতাগুলো না মিথুনের খুব বেশি। তারা এগুলো কন্টিনিউ করে, তারা পরিশ্রম করে, তারা পরিশ্রম করতে জানে, তারা মানুষের পাশে দাঁড়াতে জানে। সেই ক্যাপাসিটিটা তাদের মধ্যে আমি একবার নয়, একাধিকবার, অর আই ক্যান সে বারবার কিন্তু দেখেছি যে মিথুন প্র্যাকটিক্যালি চেষ্টা করলে অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারে, সেই সংযোগ বা সম্ভাবনা রয়েছে। বাট মিথুন রাশি মাঝে মাঝেই সেই প্র্যাকটিক্যাল বিষয়বস্তু থেকে বেরিয়ে আসছে, নিজেকে সেইভাবে মডিফাই করতে পারছেন না, নিজেকে সেইভাবে দাঁড় করাতে পারছেন না। যেন একটা বড় বাধা, যেন একটা বড় ডিস্টারবেন্স আপনার জীবনচক্রকে প্রভাবিত করছে, রাইট? আমি আপনাকে একটা কথা বলে দিই, দেখুন, খুব ভালো একটা টাইমিং মিথুন রাশির জাতক জাতিকারা পাচ্ছেন, কাজে লাগান। শুধুমাত্র ভালো হবে, ভালো হবে, ভালো হবে, তার থেকে বড় কথা, ভালো করতে হবে।
সম্মিলিত প্রচেষ্টা করতে হবে। দ্বিতীয় বুধ বৃহস্পতি, যারা অনলাইন সেলিং এর পরিকল্পনা করছিলেন, একটা ছোটখাটো চ্যানেল তৈরি করুন, সেলিং তৈরি করার চেষ্টা করুন। একটা অনলাইন সেলিং এর জন্য প্রপার একটা টেন্ডেন্সি, প্রপার একটা মেন্টালিটি রাখুন। আপনি সাকসেসফুল হবেন, দায়িত্বটা আমি নিলাম। ভালো থাকবেন আপনারা। জয় শ্রী গণেশ।